৬৭,৫০,০০,০০০ টাকা মানহানির মামলা করেছেন সৌরভ গাঙ্গুলি। লিওনেল মেসিকে কলকাতায় আনার পর সেখানে বড় বড় তারকারা হয়েছেন বদনাম। মেসি ভক্তরা নিয়মিত ধুয়ে দিচ্ছেন তাদের নিজ দেশের তারকাদের। এবার তাতে মেসির এক ভক্তের বিরুদ্ধে ৫০ কোটি ভারতীয় রুপির মানহানি মামলা করেছেন কলকাতার দাদা খ্যাত কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। ভারত সফর শেষ করে মেসি ফিরে গেলেও তার নাম জড়িয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা এখনো থামেনি। এই প্রেক্ষাপটে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আইনি পথে হাঁটলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির অভিযোগ, কলকাতায় আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতির এক অনলাইন সাক্ষাৎকারে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলার সঙ্গে তার নাম জড়ানো হয়েছে। ওই সাক্ষাৎকারে অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে সৌরভের নাকি ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন দাবি করে একাধিক অসত্য ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়। এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ৫০ কোটি ভারতীয় রুপি বা বাংলাদেশের প্রায় ৬৭,৫০,০০,০০০ টাকার মানহানির মামলা করেছেন। একই সঙ্গে সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলির পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, বিতর্ক ভিডিও সহ সংশ্লিষ্ট সব কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি লিখিতভাবে নিঃশর্ত ও প্রকাশ্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানসিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ৫০ কোটি টাকা। অভিযোগপত্রে সৌরভ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে তিনি যেই সম্মান ও সুনাম গড়ে তুলেছেন, এই ধরনের মিথ্যা প্রচারণা তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার দাবি, মানহানিকর ভিডিওটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই সাইবার অপরাধ দমন শাখার জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন। এদিকে অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলি আইনি পদক্ষেপের বিষয়ে তিনি অবগত হলেও এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ পাননি তিনি। নোটিশ হাতে পেলে আইনগতভাবেই জবাব দেবেন বলে জানান তিনি। একই সঙ্গে তার দাবি, এই ঘটনায় বহু ফুটবল সমর্থক বঞ্চিত হয়েছেন এবং নিজের সংগঠনকে রক্ষার চেষ্টা তিনি চালিয়ে যাবেন।